গত 2 দিন আগের ঘটনা পত্রিকা ইউটিউবে খবরে আপনারা দেখেছেন কিনা জানি না, মৃত লাশের সঙ্গে 1.5 বছর যাবত ধর্ষণ করতেছে। শুনেছেন এটা? 1.5 বছর যাবত, 1.5 বছর যাবত মর্গে যতগুলো মহিলাদের লাশ আসে, এই মহিলাদের দিকে তাকিয়ে তার লোভ সামলাইতে পারে না, সে মৃত মানুষটার সঙ্গে জেনা করে, ধর্ষণ করে। নাউজুবিল্লাহ, আসতে বলেন আরো। তাহলে গুনাহের জায়গা কোথায় বলেন? একটা মানুষ মরার পরেও কি শান্তি পাবে না? একটা মানুষ মরে গেল, একটা মা মরে গেল, একটা বোন মরে গেল, মরার পরেও কি তার শান্তি নাই? তাকে ধর্ষণের শিকার হতে হচ্ছে। কত বড় নির্লজ্জতা, কত বড় বেহায়াপনা! এই দেশের উপরে আল্লাহর গজব আসবে না তো কোন দেশে আল্লাহর গজব আসবে বলেন? গজব তো আমাদের হাতের কর্মফলের কারণেই আসে, আমাদের দোষের কারণেই আসে। আমাদের এই দেশে মৃত মানুষের নামেও মামলা হয়, সে মইরাও শান্তি পায় নাই, এখনো তোর মামলা নিয়ে লড়তে হয় নাই। এগুলো সত্য না মিথ্যা? আমি কি অন্যায় করতেছি বলে? একটা মানুষ মরে গেল, তার নামে আবার কিসের মামলা হবে? কিসের মামলা? কেন হবে মামলা? ও তো মরে গেছে দুনিয়ার আযাব থেকে বাঁচার জন্যই। তাহলে এরপরেও যদি তার ধর্ষিতা হইতে হয়, এরপরেও যদি তার মামলা হইতে হয়, তাহলে মরার পরেও তো আমাদের শান্তি নাই। শান্তি পাবো কই বলেন? কোন জামানায় বসবাস করি আর কোন দেশ আমাদের? এখনো পর্যন্ত যদি এদেরকে লেজ গুটায় না ধরা হয়, এদের ঘাড় মোটকে না দেওয়া হয়, তাহলে এদের লেজ অনেক দূর চলে যাবে, সেখান থেকে আর তাদেরকে ফিরানো সম্ভব না, এবং ওই গজব আপনার মতো আমার মতো সাধারণ মানুষের উপরে আসবে। সাধারণ মানুষের অপরাধ কি বলেন? এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, প্রশাসনকে ধন্যবাদ, তারা ধরেছে। 1.5 বছর ধর্ষণ, আসলে পাপ তো এটা বাপকেও ছাড়ে না। 1.5 বছর ধরে সে আকাম করছে, এগুলা 1.5 বছর ধরে আকাম করছে, অবশেষে ধরা খাইছে। ডিএনএ টেস্ট করতেছে সব মহিলার, যে কোনো কারণবশত করে করে দেখে কিরে এক জায়গায় তো সব জিনিস, ব্যাপারটা কি? সব মহিলার ডিএনএ টেস্টে একজনকে ধরা পড়ে, লোকটাকে ধরা খেতে খেতে সিআইডিরা ওনারা ধরলেন। এরকম একজন ধরা খাইলো বিদায় নাই অবস্থা, আরো হাজারো ধর্ষক এরকম ধর্ষিতার শিকার হচ্ছে, মর্গে যাওয়া লাশও, এবং অসংখ্য মা বোনেরা গ্রামগঞ্জে মানুষের ধর্ষিতার ধর্ষণের শিকার হচ্ছে নাই এদেশে। সেই বিচার করবে কে? বিচার তো করনেওয়ালা আল্লাহ একজন আছেই। একদিন না একদিন গুনাহের কুফল তাকে ধরবেই এবং তাকে বিচার করবেই, একদিন আগে হোক পরে হোক। আল্লাহর জবাবদিহিতা বড়, মুআখাজা বড় কঠিন। এই জন্য ভাই দোয়া করেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক আমাদের এই মুসলিম দেশে গজব থেকে যেন মুসলমানদেরকে হেফাজত করে। একটু সামনে আগায় যান, আপনারা পিছনে অনেক ভাইরা দাঁড়ায় আছে, বা এই সাইডে জায়গা আছে, আপনারা এখানে বসে যান। আপনারা দাঁড়ানো ভাইরা এই সাইডে চলে আসেন, বসে যান। সবাই এই সাইডে চলে আসেন, প্রয়োজনে একটু আগায় যান। আমি এই বছর আজকেই আপনাদের এলাকায় শীত অনুভব করতেছি, বাকি এর আগে শীতটা অনুভব করিনি। কিছুটা শীত আছে, তবে আবহাওয়াটা সুন্দর, গরমও নাই, বেশি ঠান্ডাও নাই, মোটামুটি একটা সুন্দর পরিবেশ না, আলহামদুলিল্লাহ। তো ভাই দেখেন, এই যে সমাজের গুনাহ, এগুলার কারণে আল্লাহ পাক আমাদের দেশে গজব, এই যে করোনা যা বলেন, এগুলো আমাদের হাতের কামাই, ঠিক না? সব হাতের কামাই, সব হাতের কামাই। অফিল্লাহাদি মাকিলুক। ভাই আমাদের চুল পেকে যায়, এরপর আমাদের বুদ্ধি হয় না। আমাদের একটা কিতাব কওমি মাদ্রাসায় পড়ায়, মাকামাতে হারিরি, সেখানে চমৎকার একটা কথা আছে। কথাটা হইল অবিল মাশিবি ইনদারুকা ফামা আযারুক তালামা আইকাযাকাদ দাহরু। মানে মানুষের যে চুল পাকে, এই চুল পাকাটা কি কিসের আলামত জানেন? আপনি এতদিন চুল আপনার কালো ছিল, আপনি এতদিন গুনাহ করেছেন, কন্টিনিউ গুনাহ করেছেন, কিন্তু অবিল মাশিবি ইনজারু, এই যে চুলটা পাকলো, বার্ধক্য, এই বার্ধক্য আসার সাথে সাথে আপনাকে সে সতর্ক করে দিল, এই তোর কিন্তু চুল একটা পাকা শুরু হয়েছে, তার মানে তোর কবরে একটা পা অলরেডি ঢুকে গেছে। ফামা আযারুক, সুতরাং আপনার প্রস্তুতিটা কি? আপনাকে যে আপনার চুল পেকে পেকে বারবার ডাক দিয়ে কবরের ভিতরে নিয়ে যাচ্ছে, আপনার প্রস্তুতিটা কি? আপনি বলেন, কোনো প্রস্তুতি আছে? নাই।
কোনো প্রস্তুতি নেই। আল্লাহ পাক যেন আমাদের দিলকে গুনাহ থেকে হেফাজত রাখেন, জোরে বলেন আমিন। প্রত্যেকটা সমাজের মানুষের অবস্থা এমন, মানুষ গুনাহ করতে করতে কই গুনাহ করবে, গুনার জায়গা খুঁজে পাচ্ছে না। আর আইয়ামে জাহিলিয়াতেও তো এত বড় বর্বরতা ছিল না, বর্তমান সমাজে যেই বর্বরতা চলতেছে এটা মানেন আপনারা? আইয়ামে জাহিলিয়াতেও আবু জাহেল ওতবাকেও আমরা হার মানিয়ে দিয়েছি। সাহেবা, ওতবা, আবু জাহেল এরা তো নামে মাত্র, বর্তমান এই সমাজে আবু জাহেলের নামে কোনো মানুষ নাই, মাগার ওদের কামের মানুষের অভাব নাই, বরং তার চাইতেও খারাপ বর্তমান সময়ের মানুষ। আর ওরা তো ইহুদি খ্রিস্টান ছিল, নাসারা ছিল, মুশরিক ছিল, আমরা তো মুসলিম। কত বড় বেঈমান, কত বড় মানুষের অবস্থা খারাপ হলে, চারিত্রিক অবক্ষয় হলে পরে গুনাহ করতে করতে গুনাহের জায়গা পায় না, কোন জায়গায় গুনাহ করে?